এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা ফেনী জেলা বিএনপির কান্ডারি, আমাদের শ্রমিকদের কান্ডারি, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলা শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস উপলক্ষে র্যালি এবং র্যালি পরবর্তী আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, 1886 সালে আমেরিকার শিকাগো নগরীতে শ্রমিকরা তাদের 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিল, ওই আন্দোলনে 10-12 জন লোক শহীদ হয়েছিল। সেই থেকেই শ্রমিকদের দাবি এবং অধিকার আদায়ের দিন হিসাবে এই পহেলা মে দিবস হিসেবে পালিত হয়। সারা পৃথিবীর সকল শ্রমিকের দাবি আদায়ের সবচেয়ে বড় দিনটির নাম হল মে দিবসের পয়লা মে দিবস। আমি আমাদের এই শহরের যারা আমাদের সকল কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই শহর আধুনিক রূপদানের সাথে যারা জড়িত, সে শ্রমিক ভাইদের সমাবেশে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় ভাইয়েরা, বিগত সময়ে 2008-9 সালে আমরা শ্রমিকদের জন্য তৎকালীন সময় আমি শহরে ব্যবসায়ীদের দায়িত্বে ছিলাম, আমরা একটি শ্রমিক কল্যাণ তহবিল করেছিলাম এবং যে সমস্ত শ্রমিক এই শহরে মৃত্যুবরণ করত তাদেরকে বাড়ি প্রেরণের একটা ব্যবস্থা আমরা করেছিলাম, তাদের মরদেহ বাড়ি প্রেরণ। পরবর্তীতে আপনারা জানেন উত্থান পতন, বহু ঘটনা, রাষ্ট্রীয় বিপর্যয়ের মিলে আমরা আপনাদের মতো আমিও মজলুম হয়ে গিয়েছিলাম। তো মজলুম সেই দিনগুলো তো আপনারা আমাদের পাশে ছিলেন। আমি যে সময় কারাবন্দী ছিলাম, এই শ্রমিকরা যেদিন জেলখানায় আমাকে দেখতে যেত, ওই দিন জেল প্রশাসন আমাকে বলতো যে ভাই এত জিনিস আনলে তো আমাদের কারা ক্যান্টিনটা তো আর চলে না। ওরা যে পরিমাণ মালামাল নিয়ে, খাওয়ার মালামাল নিয়ে আমার জন্য যেত, একদিন কারা ক্যান্টিন বন্ধ রাখতে হতো। আমরা 800-900 লোক পুরো একদিনে 3 বেলা খেতে পারতাম। আমি কৃতজ্ঞ শ্রমিকদের সাথে যারা আমার এই দুঃসময়ে আমার সাথে ছিল। আর আপনারা যে অঞ্চলের শ্রমিক, আপনারা খুলনা যে অঞ্চল থেকে এসেছেন, বাগেরহাট যে অঞ্চল থেকে এসেছেন, আমাদের পূর্বপুরুষরাও ঠিক একইভাবে কাজের সন্ধানে আপনাদের ওই অঞ্চলে গিয়ে কাজ করেছে। আপনাদের খুলনা অঞ্চলে, খুলনা শহরে এবং মংলা ফোর্ডে এখনো 10 থেকে 20% লোক আমাদের ফেনী নোয়াখালীর মানুষ, যারা কাজের সন্ধানে গিয়ে ওখানে সেটেল হয়ে গেছে। এটা বিশ্বের একটা নিয়ম, যেখানে শ্রমিকরা যায় ওখানে 20 থেকে 30%, 20 থেকে 30% লোক সেটেলার হয়ে যায়। যেভাবে আপনারা এখন অনেকেই ফেনী শহরে এখন আপনাদের শ্রমিকদের মাঝে অনেকে বড় বড় ব্যবসা করতেছে, ইনশাল্লাহ আগামী দিনেও তো বড় বড় ব্যবসা করবেন। আপনাদের ছেলেরা ভালোভাবে পড়ালেখা করতেছে, আপনাদের ছেলেরাও একসময় এই শহরের এই জেলার নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। অঞ্চলগত আপনাদের খুলনার মেয়রও আমাদের ফেনীর ছিল এক সময়, অনেক কমিশনার আমাদের ছিল এবং খুলনা অঞ্চলের বেশ কয়েকটা ইউনিয়নে আমাদের হাতিয়া সন্দ্বীপের মানুষের ব্যাপক বসবাস। আমরা অভাবের তাড়নায় যে সময় অনাহারে আমাদের এই জনপদের মানুষ ছিল, আপনাদেরকে দেশে গিয়ে আমরা রুটির সন্ধানে গিয়েছিলাম। কালের পরিক্রমায় আপনারা আমাদের এই শহরে এসেছেন, আমরাও চাই আমরা আপনাদেরকে প্রতিদান দেওয়ার জন্য। যেভাবে আপনারা আমাদেরকে
রুটি রুটির ব্যবস্থা করেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, আমাদের উপরে এটা দায়িত্ব পড়ে। আর আমরা যেখানে আসি আমরা তো আসলে সবাই শ্রমিক, শ্রম ছাড়া তো কেউ পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। আমাদের শহরে এই যত বড় বড় অট্টালিকা দেখতেছেন এগুলো সব মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং এখন আফ্রিকাতে যারা শ্রম দিচ্ছে তাদের শ্রমের টাকায় অট্টালিকা হচ্ছে। এই অট্টালিকাগুলো আপনারা বানিয়ে দিচ্ছে, তারাও শ্রমিক, আমরাও শ্রমিক, আপনারাও শ্রমিক, এখানে ভেদাভেদ। আমি সরকারের কাছে দাবি জানাবো শ্রমিকদের অধিকার নিয়ে সুনির্দিষ্টভাবে সরকার যাতে একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা একবার একদিন দোকান বন্ধ করে দিয়েছিলাম এই শহরে, শুক্রবারে দোকান বন্ধ থাকতো, দেখা গেল কিছুদিন পরে শহরের আশপাশগুলা বাজারগুলো তারা দোকানপাটগুলো খুলে দিয়েছে। তো সরকার যদি আইন প্রয়োগ করে না বন্ধ করে তাহলে আমরা তো ফেনী বাজার থেকে গিয়ে মহিলা দোকান বন্ধ করা সম্ভব না, এখান থেকে গিয়ে আমরা হকার মার্কেটের দোকান বন্ধ করা সম্ভব না। আইন দিয়ে সরকার যদি বন্ধ করে একসাথে সমস্ত দোকান যদি বন্ধ থাকে, মালিকরাও বিশ্রাম পেল, শ্রমিকরাও বিশ্রাম পেল। আমি আপনাদের কাছে জানাতে চাই আমার সকল দুঃসময়ে শ্রমিক শ্রমজীবী মানুষ আপনারা রিক্সাওয়ালা হকার সবাই আমার পাশে ছিলেন। আমি একটা 15তে যে সময় আমাকে হন্ড হয়ে ঘুরছে বিশেষ বাহিনী, তখন আমি একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম 42 দিন, ওই বাসায় আমি আটকা ছিলাম। তো আমার বাসার নিচে শ্রমজীবী মানুষ থাকতো, আমি যে বাসায় থাকতাম। তো আমার স্ত্রী এসে আমাকে একদিন বলে গেল যে আমি যে বাসায় আছি আমার ঘরে যে মেয়েটা কাজ করে ওই মেয়েটার ননদ এখানে থাকে, তারা জেনে গেছে আমি এখানে আছি। আমি ওই সময় আপনারা জানেন আমাদের মতো একজনকে ধরে দিলে 1 লক্ষ টাকা সরকার পুরস্কার ঘোষণা করেছে। আমার স্ত্রী আমাকে বললো যে 1 লক্ষ টাকার জন্য তো এই শ্রমজীবী মানুষগুলো তোমাকে ধরে দেবে। আমি বললাম যে আমাকে কোন শ্রমজীবী ধরে দিবে না, ইনশাল্লাহ এরা আমাকে ধরে দিবে না, আমাকে তারা ধরে দিবে ওই সমস্ত প্রতিক্রিয়াশীল বুদ্ধিওয়ারা। আমার সাথে শ্রমজীবী মানুষ এই আচরণ করবে না। আমি পলাতক থাকলে আপনাদের মাঝে ছিলাম, আপনারা আমাদেরকে ডেকে রেখেছিলেন। আর 5ই আগস্টের আন্দোলনে এ শহরে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। যেখানে অনেকেই আছেন তাদের শরীরে এখনো আওয়ামী বুলেট লেগে আছে, আমার সামনে অনেকেই আছে। আমরা ওগুলো প্রচার করতে চাই না, যা কোথা থেকে কিভাবে আন্দোলন হয়েছে। এরা ছাত্র জনতার সাথে শ্রমিকরা ওই শহরের মিশে যেটা করেছে এটা এই জাতি সারা জীবন শ্রমিকদের কাছে মাথা নত করে থাকবে। ওদের কাছে শ্রমিকরা প্রতিহত না করতো 4 তারিখে তারা যেভাবে ঢুকেছিল, শ্রমিকরা প্রথম প্রতিহত না করলে আমাদের মতো অনেক প্রথম সারির নেতা হতেন, তাদের হয়তো মৃত্যুবরণ করতে হতো। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই শহরের শ্রমিকদের সকল দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি এবং যেসব দাবি দোকানদারের সাথে মালিকদের সাথে ডিলিংসের ব্যাপার আছে আমি কথা দিচ্ছি আমি এগুলো আপনাদের সব দাবি আদায়ের জন্য মালিকদের সাথে বসবো, কথা বলবো। আর আজকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।